কি করবো জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না। কারণ থটস অফ বিলাল মানবিক কাজ করব, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এটা লাস্ট ওয়ার্নিং উমর, এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। মেবি শুধু ভালো নাই হচ্ছে একজন, সেটা হচ্ছে থটস অফ বিল্লাহ। মানে আমার পার্সোনালি মনে হইতেছে আলাই গাঞ্জা গুঞ্জা খায় ওর মাথার তার তুর ছিঁড়ে গেছে। না, এটা আসলে মনে করলে চলবে না যে গাঞ্জা খায় ওর মাথার তার তুর ছিঁড়ে গেছে। আসলে ও নিজে ইচ্ছা করে এগুলো করতেছে একটু লাইমলাইটে থাকার জন্য। তো আজকের ভিডিও টপিকটা কি আর কাহিনীটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। তো বাংলাদেশে সদ্য নতুন নতুন তৈরি হওয়া একটা বড় লেভেলের চোদনা, যার নাম হচ্ছে থটস অফ বিল্লাহ। আর রিসেন্টলি ওর সাথে ওমরের একটা কন্ট্রোভার্সি গেছে। আমি ভাবছি যে কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেছে, এরপর আর কোনো কাহিনী হবে না। এখন দেখো, কন্ট্রোভার্সির একটা জিনিস তোমাদেরকে আমি এক্সপ্লেইন করি যে কন্ট্রোভার্সি হইলে আসলে কি হয়। তোমরা তো মনে করো যে কন্ট্রোভার্সি হইলে দুই পক্ষেরই